আপনি যদি আমার সেই কিশোরী জীবন থেকে শুরু করে এই পর্যন্ত হিসাব করেন, আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী, 113টা মুভিতে আমি অসংখ্য ড্রেস পরেছি। সেখান থেকে কালেকশন যদি এই পর্যন্ত হয় তাহলে তো আমার 12টা আমি তো কম বলেছি, কারণ আপনারা হয়তো বা জানেন না আমি অসংখ্য ড্রেস আমি অনেককে দিয়ে দিই। এমনও ড্রেস হয় যে আমি একদিন পরি ওইটা আরেকজনকে দিয়ে দিই, এরকমই হয়। তো আমার 12টা আলমারিতে যে পরিমাণ ড্রেস, এগুলি আমার খুব মানে পছন্দের ড্রেস, এগুলি আমার পছন্দের ড্রেস, এটা আমার প্যাশন বলতে পারেন। প্রত্যেক বছর 3-4টা কান্ট্রিতে যাই এবং আমি চেষ্টা করি 3-4টা কান্ট্রির কালচার অনুযায়ী আমি ড্রেস ওইখানের কালচার যেটা ওই অনুযায়ী আমি ড্রেস কালেক্ট করি। সেক্ষেত্রে আমি অবশ্যই প্রথম চয়েস আমি ইন্ডিয়ার দিল্লিকে দিব, কলকাতা থেকে করি, দুবাই থেকে করি, ব্যাংকক থেকে করি, চায়না থেকে করি, আমেরিকার থেকেও করি, আর নেক্সট আমি কানাডায় যাবো আই থিঙ্ক সো, সেখান থেকে আমি ড্রেস কালেক্ট করবো। আপনার যে কালেকশন সর্বোচ্চ কত দামের মানে ড্রেস আপ আপনার? 2.5 লাখ 3 লাখ টাকা দামেরও আছে। মানে এইটাই কি হাইস্ট? জি, 2.5-3 লাখ। মানে এটা কোন দেশ থেকে? যদি দুবাই থেকে নিচ্ছি। আচ্ছা, ওই ড্রেসটা এখনো আমি পরিনি, নেক্সট কোনো ভালো কোনো ভিআইপি প্রোগ্রাম হলে আমি অবশ্যই এই ড্রেসটা পরে আসবো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আচ্ছা, পরিমণির বিষয়টা হচ্ছে তাদের সন্তান আছে, কারো যদি সন্তান থাকে সেই বাবা মাকে আলাদা করা আসলে আমাদের উচিত না। সন্তানের টানে তারা এক জায়গায় হবে। সেক্ষেত্রে সন্তানকে দেখতে বাসায় মেহমান গেলে আমরা খাবার দিই না, বাসায় মেহমান গেলে আমরা তো চাই যে বেস্ট যে ফুডগুলি আমরা রান্না করতে পারি সেগুলি আমরা সার্ভ করব। তো পরিমণির হাজব্যান্ড যদি বাসায় যে বাচ্চাকে দেখতে যায়, পরিমণি সেক্ষেত্রে যদি কিছু মিষ্টি ফ্রিজে রাখে, এটা তো একজন বাবা হিসাবে এটা খেতেই পারে, এটা তো দোষের কিছু দেখছি না। এটা তো এমনও হতে পারে যে পরিমণি আর শরীফুল রাজের এই যাতায়াতের মাধ্যম দিয়ে বাচ্চাটার কারণে হয়তোবা ইন ফিউচারে তারা আবার মিলেও যেতে পারে। আর আমরা দেশবাসী কিংবা আমরা চলচ্চিত্রের কর্মীরা আমরা চাই তাদের মিলনটাই আমরা চাই। ধন্যবাদ সবাইকে।